আজকে এই সমাজ ব্যবস্থার কারণে এই আবেদ আলীরা আমাদের কারো না কারো পৃষ্ঠপোষকতার কারণে আজকে আবেদ আলীরা সচিবের জায়গায় চলে আসছে। আবেদ আলীকে নাকি বলা হয়েছে সে ড্রাইভার ছিল পিএসসি চেয়ারম্যানের, এখন শুনি যাকে এলাকায় নাকি জানে সচিব, উনি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবেন। তো আজকে আবেদ আলীর একজন আবেদ আলীর নামটা চলে আসছে, কিন্তু অনেক আবেদ আলী কিন্তু আমাদের সমাজে আছে। রাজনীতি করতে গেলে আপনার জেল জুলুম এগুলো তো নিত্য নৈতিক ব্যাপার। এই যে রবি ভাই এখানে আছে, প্রতিনিয়ত এই যুদ্ধ করা লাগে। রাজনীতি মানে কি? এটা কি সহজ সরল রাস্তা? এটা কি আপনার ইমাম সাহেবের মতো ইয়া করা? বিষয়টা তো তা না। রাজনীতি অনেক সংগ্রাম, অনেক কিছু মধ্যে করতে হয়। শর্ত যেহেতু আপনি নিয়েছেন, শর্ত সাপেক্ষে আপনার মুক্তি দরকার, শর্ত সাপেক্ষে আপনার জনসভা করা দরকার, আপনি করছেন। আপনি শর্ত নিবেন না, আপনি শর্ত না নিলে আপনি আন্দোলন করেন, সংগ্রাম করেন। সরকার তো বুঝতেছে যে কি পরিস্থিতি খারাপ। এই যে আপনার বিভিন্ন সংগঠনগুলো তাদের অবস্থান সরকারের কাছে আছে। পত্র পত্রিকা জানি যে আসলে এই বিষয়গুলো কয়েকটা ঘটনা আমাদের দেশে দীর্ঘদিন এই আলোচনাগুলো আছে, কিন্তু আসলে আমরা দৃশ্যমান দেখলাম গত কয়েকদিনে একটা রেলের পরীক্ষাকে কেন্দ্র করে 517 জনের মতো একটা পদ ছিল, নন ক্যাডার ছিল। এইটাকে কেন্দ্র করে আপনার আমাদের বিশেষভাবে আমাদের যে সাংবাদিক ভাইরা, আমি অভিনন্দন জানাই যে তারা অন্তত দীর্ঘদিন যাবত তারা এইগুলা খবরাখবর নিয়ে আজকে যে এই জিনিসটা উদ্ঘাটন করেছে। হ্যাঁ, প্রশ্নপত্র এই 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 উদ্ঘাটন বা আমরা যারা পিএসসির উপর আমাদের নির্ভরশীলতা অনেক বেশি, আমাদের এই দেশের লাখ লক্ষ মানুষের লাখ লক্ষ ছাত্রছাত্রীদের সবার একটা স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হবে, বা তারা স্বপ্ন জায়গায় যারা নন ক্যাডার হবে। আমাদের দেশে চাকরি বাজারটা আপনারা জানেন খুবই এটা মানে খুব বাজে অবস্থার মধ্যে আছে। আমাদের যে কর্মসংস্থানের যেভাবে যেই করার কথা ছিল, সেই কর্মসংস্থানের জায়গাগুলো হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে না তা না, কিন্তু তারপরে পর্যাপ্ত না। যেহেতু পর্যাপ্ত না, যেহেতু চাকরির বাজারে কিছু কিছু অসৎ কর্মকর্তা তো আজকে না, শুধু এই অসৎ শব্দটা যেদিনেই মানে শব্দটা গবেষণা করে বের করা হয়েছে, বলা হয়েছিল ওই আজকে যদি 100 বছর 200-300 বছর আগেও যদি এই শব্দটা ব্যবহৃত হয়, তাহলে অসৎ লোক, খারাপ লোক, দুর্নীতিবাজ লোক অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, সেটা ছিল সরকার বলে যারাই যখন সমাজের বিভিন্ন স্তরে ছিল, বা সরকারি মানে সব যুগে আবেদ আলীরা ছিল, এই যুগে না শুধু, মানে এই সরকারের আমলে, সব সরকারের আমলে। এখন আবেদ আলীদের সংখ্যাটা হয়তো বাড়ছে, আমরা উদ্ঘাটন করতে পেরেছি, কিন্তু সমাজে আবেদ আলী আছে, আগেও ছিল। কিন্তু যে সমাজটা যত বেশি শক্তিশালী, যত বেশি সৃজনশীল, যত বেশি দুর্নীতিমুক্ত, যত বেশি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকে, ওই সমাজে আবেদ আলীদের জায়গা ছিল না। কিন্তু আজকে এই সমাজ ব্যবস্থার কারণে এই আবেদ আলীরা আমাদের কারো না কারো পৃষ্ঠপোষকতার কারণে আজকে আবেদ আলীরা সচিবের জায়গায় চলে আসছে। আবেদ আলীকে নাকি বলা হয়েছে সে ড্রাইভার ছিল পিএসসি চেয়ারম্যানের, এখন শুনি যাকে এলাকায় নাকি জানে সচিব, উনি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবেন। তো আজকে একজন আবেদ আলীর নামটা চলে আসছে, কিন্তু অনেক আবেদ আলী কিন্তু আমাদের সমাজে আছে, ছিল বিভিন্নভাবে। কিন্তু কোনো কোনো সময় এই সমাজে আবার নিয়ন্ত্রণও হয়েছে। প্রতিটা সমাজে যে আবেদ আলী আছে তা কিন্তু বলা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে। এখানে নিয়ন্ত্রণ যারা করছে, এখন দেখতে হবে এই নিয়ন্ত্রণ শক্তি যারা, তারা নিয়ন্ত্রণ করছে কিনা। আপনি যদি আসেন সরকারের বিষয়টাই যদি আসেন, যেহেতু একটা সরকার আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার, এই সরকারটা আছে, আপনি দেখেন যেখানে এই অন্যায়ের এবং দুর্নীতির কথাগুলো আসছে, সরকার কিন্তু খুব ত্বরিতভাবে ব্যবস্থা নিয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে এইসব তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে ধরার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তৎক্ষণাৎ আপনার পরিবর্তন কিন্তু অনেক জায়গায় নিয়ে আসছে। আজকে পিএসসির কথা, পিএসসি যিনি এখন যিনি সচিব আছেন, ওনার সাথে আমার কাজ করার, শিক্ষা মন্ত্রণালয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। অত্যন্ত ভালো একজন বিজ্ঞ একজন মানুষ, কবি, উনি সাহিত্যিক, উনি লেখক, সৎ মানুষ। আমরা যদ্দূর জানি, আমি শিক্ষা মন্ত্রণালয়ে আমি আমার একটা ট্রাস্টে ছিলাম, শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা বোর্ডে, উনি তখন সচিব ছিলেন। আমরা দেখেছি ওনার মধ্যে সততা, আন্তরিকতা। কিন্তু প্রশ্ন হলো, আপনার একটা পিএসসি বা একটা প্রতিষ্ঠান তো শুধু একজন মানুষ দ্বারাই পরিচালিত হয় না। এখানে যারা যে 17 জন লোক আছে, 17 জন লোকের কাছেই কিন্তু আপনার প্রতিটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে। এই 17 জন লোক আপনার দেখেন, আমরা বেড়া দিলাম জমির ফসল যেন মানুষ না খায়, কিন্তু ঘরের জমির বেড়াই কিন্তু ফসল খেয়ে ফেলতেছে। এই জায়গাগুলোতে সরকার কিন্তু তড়িৎ ব্যবস্থা নিয়ে, আপনি জানেন সরকার কিন্তু বসে নেই, শোনার সাথে সাথে, তথ্য পাওয়ার সাথে সাথে 17 জন লোককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে যারা আরো এটার সাথে যারা জড়িত হবে, থাকবে সুবিধাভোগী,
প্রত্যেককেই আইনের আয়ত্তে আনতে হবে। এখন সরকারও চেষ্টা করছে, কারণ এখানে দুর্নীতিবাজদের সাথে সরকারের সখ্যত করার কোনো সুযোগ নেই, এটা সম্ভবও না। একজন দুর্নীতিবাজ, একজন খারাপ লোকের সাথে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা আপোষ করার কোনো সুযোগ নেই। আপনি বিভিন্ন জায়গায় উনি মৃত্যুঞ্জয়ী একজন মানুষ, আপনি দেখেছেন ওনার কমিটমেন্ট দেখেছেন বিভিন্ন জায়গায়, উনি যতগুলো কমিটমেন্ট করেছেন প্রত্যেকটা কমিটমেন্ট এই দেশের মানুষের জন্য রাখার চেষ্টা করেছেন। আজকে যে দুর্নীতিবাজ বলেন, যারা এই সমাজের জন্য, যারা আপনার সমাজের বিরুদ্ধে কাজ করে, যারা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, প্রত্যেকটা মানুষেরই বিচারের আওতায় আনা হচ্ছে, এমনকি আনা হবে, এতে কোনো আপনার সন্দেহ নেই। এই বিষয়টা সকলের সহযোগিতা দরকার। যে জায়গাগুলো আজকে ধর্মের নামে, আমি দেখলাম, আমি ওই যে আবেদ আলীর ওখানে দেখলাম, আবেদ আলীর ওখানে উনি একটা মাদ্রাসা করেছেন, বলছেন বক্তৃতা দিচ্ছেন, বলছেন আমার আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, আমি একটা বাড়ি করছি 3 কোটি টাকা দিয়ে, বাড়ি বানিয়ে 3 কোটি টাকা খরচ করেছি। অনর্থক ওই আলোচনাটা করেছেন, ওটা প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি একজন ধর্মীয় প্রতিষ্ঠানে বসে এখানে মিথ্যা কথা বলছেন, বা শুধু আপনি ঘুষের টাকা নিয়ে একটা কথা বড়াই করছেন। এই আবেদ আলীদেরকে বের করতে হবে, খুঁজে খুঁজে যারাই আছে আবেদ আলীদের বের করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে এই কোনো টাকা হলেই, আপনার একজন টাকা হলে ধর্মীয় প্রতিষ্ঠান খুলে বসে, একটা মসজিদ পাশে আছে, আরেকটা মসজিদ। আমরা 10টা পরীক্ষা পার হয়ে গেল, আমরা 10তম পরীক্ষায় এসে কিভাবে পেলাম? 30তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত উনি প্রশ্নপত্র বিক্রি করে গেছেন, এত কোটি টাকা বানিয়েছেন, এর মধ্যে কেন ধরা পড়লো না? এটা হলো তাদের কথা পড়ে গেছেন, কিন্তু আমরা এখন ইনভেস্টিগেশন হবে, এখন আপনার সকল কিছু ঢলের বের হয়ে যাবে, কারা কারা জড়িত আছেন, কি করছেন, কোথায় আছেন, প্রত্যেকটা বিচারের আওতায় আনা উচিত, এবং সরকার তাই করবে। সরকার এখানে আপনার সহনশীলতার কোনো সুযোগ নাই, এবং যারা জড়িত আছে প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। এটার সাথে অনেকগুলো সরকার জড়িত ছিল, অনেকে জড়িত ছিল। আমরা যদি সবাইকে ঢালাভাবে বলি যে সবাইরই দোষ, সবাই, কিন্তু মানে আবেদ আলী বিভিন্ন সরকারের সময় ছিল, সব সরকার জড়িত ছিল বলতে আবেদ আলী কি একটা নাম না, আবেদ আলী একটা প্রতিষ্ঠানের একজন মানুষ। এই মানুষগুলো সবসময় ঘুরে ফিরে থাকে। এই মানুষগুলো, আবেদ আলীদের সংখ্যা আমাদেরও লাগে, আমাদের পিয়ন লাগে, চাপরাশি লাগে, অফিস সহকারী লাগে, তারা কিন্তু আমাদের লাগে, প্রতিষ্ঠানে লাগে। আপনি যে কাজ করছেন আপনি একা করতে পারবেন না, আপনার এখানে একজন অফিস সহকারী লাগে, একজন আপনার কম্পিউটার ম্যান লাগে, একজন আইসিটি এক্সপার্ট লাগে, অফিসে যারা কাজ করছেন, মাহমুদ ভাইদের অফিসে, জাতীয় পার্টির অফিসে প্রেসক্রিজ করার জন্য লোক লাগে, আপনার দপ্তর সম্পাদক লাগে, মানে অফিস সহকারী লাগে, পিয়ন লাগে, সবাই লাগে। আর প্রশ্ন হইলো, এই পিয়ন যার পিয়ন, যিনি চেয়ারম্যান সাহেব, এখন হইলো ওই চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন, উনি প্রাক্তন ড্রাইভার ছিলেন, এখন চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, মানে কিভাবে এত টাকার মালিক হলেন? আমার মনে হয় ওই সময় যিনি চেয়ারম্যান ছিলেন, এই বিষয়টা তো উনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমার মতে। এইটাও দেখা দরকার, ইনভেস্টিগেট করা দরকার, কারণ সরকার আছে বিদায় যে সরকার সহনশীল আচরণ করবে তাদের প্রতি। অন্যায় যারা করে, অন্যায়ের কাছে তো সরকার সহনশীল হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনার শেখ হাসিনা আর আমাদের নেত্রী, আমি যতটুকু তাকে জানি, আমরা যতটুকু ছোটকালেই আমরা দেখেছি, আমাদের নতুন কাছে থেকেই আমি জানি যে উনি আপোষহীন মানুষ। উনি এইসব ব্যাপারগুলোতে, উনি নিজের ঘরের সন্তান হলে উনি কাউকে আপোষ করার, প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, উনি করবেন না। এই প্রত্যাশা আমাদের আগে ছিল, এখনো আছে। এই আপনি দেখেন, এই শোনা মাত্র, পত্রিকা আসা মাত্র, সাংবাদিক বলেন, যারাই এই যে তথ্যগুলো দিয়েছে, আপনার সরকার তাৎক্ষণিক আপনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনার এখন সব চিরুনি অভিযান চলছে, তাদেরকে নিশ্চয়ই আরো যারা জড়িত আছেন অনেককেই আমরা বের করে ফেলবো, এই আশাই আমরা আশা করছি। একজন রাজনৈতিক নেতা, উনি শর্ত দিয়ে কোনো তো মুক্তি নেওয়ার কথা না। বঙ্গবন্ধু জাতির জন্য, বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানে কবর করা হলো, খোরাসান জেলখানায়, বলছে যে তুমি এই দাবি দেওয়ার বিরুদ্ধে তুমি অবস্থান না, তুমি এই দাবি দেওয়া বাদ দিয়ে তুমি বাংলার প্রধানমন্ত্রী হও। উনি কিন্তু রাজি হন না, উনি কিন্তু শর্ত মানেন নাই। উনি শর্ত মানলে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। একজন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি একজন কর্মী, খালেদা জিয়া আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় লোক। আমি একজন কর্মী, আমি তো জেল জুলুম অনেক ভুলিয়া জেল জুলুম খাটার ছেলে। আপনার রাজনীতি করতে গেলে আপনার জেল জুলুম এগুলো তো নিত্য নৈতিক ব্যাপার। এই যে রবি ভাই এখানে আছে, প্রতিনিয়ত এই যুদ্ধ করা লাগে। রাজনীতি মানে কি? এটা কি সহজ সরল রাস্তা? এটা কি আপনার ইমাম সাহেবের মতো ইয়া করা? বিষয়টা তো তা না। রাজনীতি অনেক সংগ্রাম, অনেক কিছু মধ্যে করতে হয়। শর্ত যেহেতু আপনি নিয়েছেন, শর্ত সাপেক্ষে আপনার মুক্তি দরকার, শর্ত সাপেক্ষে আপনার জনসভা করা দরকার, আপনি করছেন। আপনি শর্ত নেবেন না, আপনি শর্ত না নিলে আপনি আন্দোলন করেন, সংগ্রাম করেন। সরকার তো বুঝতেছে যে কি পরিস্থিতি খারাপ। এই যে আপনার বিভিন্ন সম্পর্কগুলো, তাদের অবস্থান সরকারের কাছে আছে। আপনার এখানে শর্ত দিয়ে কোনো সাবজুটি যে বিষয়গুলো আছে,
প্রধান বিচারপতি কিন্তু তার নিজের জায়গা থেকে বলছে যে এইভাবে হয় না, এটা তো স্বাভাবিক। আপনি কি বলবেন যে একটা তার আন্দোলন সংগ্রামী, এটা উনি ওনার জায়গা থেকে বলছেন, আমি তো ওনাকে অন্যভাবে যেখানে একটা সময় রাজনীতিটা ছিল কি 10টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জিয়াউর রহমান এবং আমাদের এরশাদ সাহেবের দুইজন মানুষই আছেন। তাদের সময় নির্বাচন গুলো কি হয়েছে ভাই? এই গুন্ডামি, এই দুর্নীতিবাজ কি হয়েছে? আমি আমার এলাকার কথা তো বলতে পারি, আমি জাতীয় পার্টির সময় আমি দেখছি, আমি নিজে দেখছি আপনার ডিক্লেয়ার হয়েছে চেয়ারম্যান ডিক্লেয়ার হয়েছে, কে চেয়ারম্যান হবে কে ইয়ে হবে। এগুলো আসলে আপনার এগুলা তারা সত্য কথা যদি বলতো আমার কোনো আপত্তি ছিল না, যে না আমাদের সময় কিছু সমস্যা হয়েছে, দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো আগামী দিন হওয়া উচিত না, সেটা হলে ভালো। তুলসী পাতা আমি এই করতে চাই না। আপনি এদের সাথে এমনও হয়েছে 80 দলের নির্বাচন করার পরে 80 দলের প্রধানকে আপনার বিরোধী দলীয় নেতা বানানো, আসম রবকে প্রধান বিরোধী দলীয় নেতা বানিয়ে হচ্ছে, বঙ্গবন্ধুর খুনিকে কর্ডের ফারুক বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছে। এই রাজনীতি কি শোভন রাজনীতি? এই রাজনীতি কি স্বচ্ছ রাজনীতি? এই রাজনীতি কি বঙ্গবন্ধুর এই সবটাই বাংলাদেশের রাজনীতি? আপনি এই স্বচ্ছ রাজনীতির কারণে আজকে ধীরে ধীরে আমরা সেদিকেই চলে আসছি। আপনার কোন জায়গায় রাজনীতি 5 বছরের নির্বাচন হবে, নির্বাচনে আপনি জিতবেন, এটাই তো সব। নির্বাচনে আপনি নির্বাচন করবেন না, 12টা পর্যন্ত নির্বাচন করবেন, 11টা পর্যন্ত নির্বাচন, একটা পর্যন্ত নির্বাচন, একটার পরে নির্বাচন হয় নাই। আপনি পাশ করলে নির্বাচনে ঠিক আছে, না করলে নয়। এই যে আপনার রবি ভাই আছে, কতটা নির্বাচনে তারা নির্বাচন করেছে, জিতেছে, জিততে ঠিক আছে, না জিততে কিন্তু আপনার নির্বাচন অনেক প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্ন জায়গায় আছে। আপনারা দুইজন কথা বলছেন, আমি তো আসলে সময় এভাবেই করতে পারি না। আপনার স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেছে হয়তো। আপনি কি করবে? আচ্ছা, আওয়ামী লীগ কি এখন নির্বাচনটা করবে? আওয়ামী লীগ ওপেন করে দিচ্ছে সবাই নির্বাচনে আসবে, একটা নির্বাচন তো করতে হবে। এই সুযোগটা তারা দিলেন কেন? আজকে যদি বিএনপি নির্বাচনটা করতো, এই গাড়িতে যে উঠতো বিএনপি আজকে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, প্রধান বিরোধী দলের নেতা তারা অন্তত ভালো করতো। ওনারা করেন না, এটা ওনাদের ব্যাপার, কেন করেন? কিন্তু স্টেজ এই ট্রেনটা মিস করে ফেলছে। এই ট্রেন ভালো করতো, 18 সালেও ভালো করেছিল, রেজাল্ট ভালো ছিল। আমার ব্যক্তিগত মনে হয় রেজাল্টটা আরেকটু ভালো হতো। হ্যাঁ, ভালো করে আমার মনে হয় ব্যক্তিগত, এটা আমার অন্য, মানে 18 সালে একটু ভালো করেছে, 24 সালে এসে আরেকটু ভালো করেছে। আমি যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করছি, আমি আমার বিএনপির অনেক বন্ধু আছে, তাদের জাতীয় পার্টির অনেক বন্ধু বান্ধব আছে আমার, যেহেতু আমি সেন্ট্রাল রাজনীতি করেছি, সেন্ট্রাল যুবলীগ করেছি, সেন্ট্রাল ছাত্রলীগ করেছি, অনেকে আছে, তাদের সাথে আমার কথাবার্তা হয়। কথাবার্তা যে হয় না তা না, এই জায়গাগুলো নাই। রাষ্ট্রীয় পর্যায়ে কিছু সমস্যা থাকলে ব্যক্তি পর্যায়ে তো প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু আলোচনা আছে, কথা আছে। আমি ওয়াদুদ ভাইয়ের সাথে, আপনার ওয়াদুদ ভাইয়ের সাথে টকশো করেছি খাগড়াছড়ি, আমি মোস্তাফিজুর বাউল ভাইয়ের সাথে টকশো করেছি, হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে টকশো করেছি। আমি কিন্তু তাদেরকে রেখে করেছি, তারা তাদের মতো করে কথা বলেছে, আমি আমাদের মতো করে কথা বলেছি। রাজনীতি কিন্তু তিন ধরনের কথা বলবো। আমি শুধু এটুকু বলবো, আমি আগেও এই কথা বলেছি, এখন রবি ভাইয়ের কাছে আমরা নির্বাচনে আসেন সামনে, সবাই মিলে, কেউ করে দোষারোপ না করে, কেউ করে উস্কে না দিয়ে, আমরা কিভাবে আগামী দিনে একসাথে কোনো সুযোগ নিয়ে, কোনো আলোচনা একসাথে করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারি।